হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো। আমি কিন্তু এখনও পর্যন্ত ভালো নেই, কিংবা আমাদের ফ্যামিলিও এখনও পর্যন্ত ভালো নেই। যেহেতু ঋতুদের শরীর খারাপ, তোমরা জানো, সব ব্লগ তোমাদের শেয়ার করছি তোমার সাথে। হ্যাঁ দেখো, দিদি কিন্তু এখানে শুধু চেক আপ হয়ে যাচ্ছে, দিদির শরীর একদমই ভালো না। দেখো, দিদির শুধু প্রেশার মেপেই যাচ্ছে আর সিলাইন দিয়েই যাচ্ছে, একটার পর একটা সিলাইন দিয়ে যাচ্ছে। দিদি তো খুবই কাঁদছে, কি বলবো আর, এতটা কষ্ট হচ্ছে ওর, কী বলবো। আর ও নিতে পারছে না, সত্যি বলতে ওর খুবই কষ্ট হচ্ছে। আর এখানে প্রেশার ওকে মেপেই যাচ্ছে, ওর প্রেশারটা একদম লো হয়ে গেছে সত্যি বলতে। ও একটু টেনশন করছে, তার জন্য হয়তো লো হয়ে গেছে। সবাই মিলে বলছি টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, তাও ও টেনশন করছে। তোমাদের কালকে বলেছিলাম, কালকে ভিডিওতে, যে ও দিদি করছিল, কিন্তু ও দিদি কিন্তু আসেনি। আর দিদি কিন্তু ভিডিও যদি দেখে থাকে আমাদের, তাও একবারও কল করিনি, কিংবা কল করে জিজ্ঞাসা করিনি যে কেমন আছিস। চলো বাদ দাও, ওর কথা ছেড়ে দাও। তো ঋতুদি দেখো এতটা টেনশন নিয়ে ফেলেছে বলে ওর প্রেশারটাও কমে গেছে, লো হয়ে গেছে। তার জন্যে এখানে মাটা তো কেঁদে অস্থির, আমাদের ফ্যামিলি সত্যি খুব কাঁদছে। মা তো প্রচণ্ড কাঁদছে, তার জন্য মাকে আর নার্সিংহোমে আনিনি, কারণ মা সামনে থাকলে কাঁদলে দিদি আরও কাঁদবে। তার জন্য দেখো এখানে কিন্তু দিদিকে টিটেনাস দেওয়া হচ্ছে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু দিদি কিছুতেই ঘুমাচ্ছে না, ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। অপারেশন তো কালকে হয়ে গেছে, তোমাদেরকে বলেছি অপারেশন কালকে হয়ে গেছিলো। তো এখানে আমি একটু ঘর চলে এসলাম দিদির জন্য খাবার নিতে। তো আমি এখন চলে যাচ্ছি দিদির কাছে, খাবার টাবার নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমি দিদির কাছে। আর দিদির কাছে যে দেখো এখানে কিন্তু খাবার খাওয়ানো হয়ে গেছে। এখন কিন্তু দিদির আজকে ছুটি হয়ে যাবে, তার জন্য কিন্তু দিদিকে এখানে আমি রেডি করব। আর দিদি এখানে দেখো বসে আছে, দিদি শরীরটা এতটা খারাপ আর কি বলবো তোমাদের। তো যাই হোক, এখানে দিদিকে আমি রেডি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি, ওকে জামাই পরে দিলাম উপর দিয়ে, আর চেঞ্জ করলাম না। এখানে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে ছুটি। এখানে দিদিকে আমি চেঞ্জ করেছি, মাথা ব্যথা সব আসতে দিয়েছি। আর দিদি দেখো হাতটা পুরো ফুলে ঢ্যাবাস হয়ে গেছে। আর ওর জানো তো সিলাইন বারবার চ্যালেনটা চেঞ্জ করে যাচ্ছে, ওর শিরা পাচ্ছে না, আর শিরা সব ফুলে যাচ্ছে, আর রক্ত প্রচণ্ড বেরোচ্ছে, বিলারটা প্রচণ্ড বেরোচ্ছে। তার জন্য ওর শুধু চেঞ্জ করে যাচ্ছে। অনেকটা চাপের মধ্যেই আছি আমরা, তোমরা সবাই জানো। এখানে দেখো খুলে দিচ্ছে, এটা যেহেতু ঘর যাবে ওটা খুলে দিচ্ছে। আর হ্যাঁ, দিদির প্রচণ্ড লাগছে, ও কিন্তু কেঁদে ফেলেছে এটা খুলতে গিয়ে। মানে ওর গায়ে একটু শক্তি নেই কিংবা বল নেই, তোমরা যেটাই বলো না কেন। তোমার ঠাকুরের কাছে প্রে করো দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের মতো কথা বলতে পারে তোমাদের সবার সাথে। এখানে দেখো আমরা বেরিয়ে গেছি নার্সিংহোম থেকে, সব ব্যাগপত্র গুছিয়ে গেছি, সব বেরিয়ে গেছি। এখানে কিন্তু ও আস্তে আস্তে নামছে, যেহেতু সিঁড়ি। তো এখানে কিন্তু ও সিঁড়িতে নেমেছে আর এখানে বসে আছে। ওখানে দাদা কিন্তু গাড়ি ডাকতে গেছে, হ্যাঁ গাড়ি ডাকতে গেছে। আর দিদি কিন্তু এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ দিদির শরীরটা প্রচণ্ড টায়ার্ড। আর দিদিকে এখানে ধরে নিয়ে যাচ্ছে। চলো এবার চলে যাচ্ছি আমরা ঘরে। আর ঘরে চলে এসেছিলাম, ঘরে আসার পর আমার যেহেতু সিঁড়িতে উঠতে হবে, লিফট নেই, তার জন্য আমার দাদা ওকে তার জন্য ঘরে কোলে নিয়ে এসেছে। ওর প্রচণ্ড শরীর খারাপ, তোমরা জানো, যেহেতু অপারেশন হয়েছে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরগুলোকে দেখা হচ্ছে। বাই ফ্রেন্ড, লাভ ইউ।